বলছে যে আমাকে লোন দিব। কত টাকা লোন দিব তা বলে নাই। কে দিবে, কে বলছে? তাও নাম বলে নাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বাংলাদেশে এখন আর সিনেমা হলে গিয়ে দেখতে হবে না, ওটিটি প্ল্যাটফর্মে আর গিয়ে ওয়েব সিরিজ দেখতে হবে না। এখন থেকে সিনেমা বা নাটক দেখতে হলে আপনার হচ্ছে বা গণমাধ্যমের খবরগুলো দেখলেই চলবে। প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটতেছে, সেটা বাংলাদেশের সরকারের উপর চাপ প্রয়োগ করতেছে। ঘটনাটা এমনভাবেই ঘটতেছে বা ঘটানো হচ্ছে, যেটাই বলেন। হঠাৎ করে এই ধরনের কথা বলতেছি, কন্টেন্টের ভিন্নতা কেন? কেননা সোশ্যাল মিডিয়াতে ঢুকছিলাম সিনেমার খোঁজখবর নেওয়ার জন্য, ঘাটাঘাটি করার জন্য, কিন্তু দেখি যে না, কি একটা অবস্থা। এমন একটা নিউজ চোখের সামনে আসলো যেটা নিয়ে কথা না বললে আমার ভালোই লাগতেছিল না। হাজার হাজার মানুষ মফস্বল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করেছে, কেউ বাসে, কেউ ট্রাকে, কেউ লঞ্চে। রাত নাই বিরাত নাই তারা ঘর থেকে বের হয়ে গেছে। কেন? ইতিমধ্যে নিশ্চয়ই সবাই দেখেছেন, 1 লাখ করে টাকা দেওয়া হবে। ইয়েস, জনপ্রতি 1 লাখ করে টাকা দেওয়া হবে। টাকা গাছের পাতা, গাছ নিচ থেকে ঝাঁকি দিলে উপর থেকে টাকা পড়ে। মামার বাড়ির আবদার, এরকমই মনে হচ্ছে। কার এত টাকা বেশি হইল? লোকগুলো বলতেছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে নাকি দেওয়া হবে। তার মানে তো অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার। সিরিয়াস? ডক্টর ইউনূস এই ধরনের কথা বললো? কবে বললো? আমি তো শুনি নাই। আপনি শুনছেন? আপনিও শুনেন নাই। গণমাধ্যমে প্রচার হয় নাই, কোনোভাবে অফিসিয়াল নিউজ আসে নাই, গভর্নমেন্ট ইনফরমেশন আসে নাই। তাহলে এরা কোত্থেকে জানলো? এরা জানছে একটা টোকেনের মাধ্যমে। ওই টোকেনটা আবার তারা নিয়ে আসছে সাথে করে। কি একটা পরিস্থিতি ভাই! বাংলাদেশে এখনও 2024 সালে এসেও এত অজ্ঞ, এত এরকম মানুষ আছে যারা আসলে কুসংস্কারে বিশ্বাস করে বা যারা অন্ধবিশ্বাস করে। যে কোনো মানুষ যদি বলে যে আজকে আমি আপনাকে বিদেশ পাঠিয়ে দিব, আপনি আমারে এত লাখ টাকা দেন, এখনও এরকম মানুষ আছে যারা একদম চোখ বন্ধ করে দিয়ে দিবে, একবার যাচাই বাছাই করে দেখবে না, বা ওই লোকটার নাম ঠিকানা কিছুই রাখবে না। এটা আমার বিশ্বাস হইতেছে না। না মানে এরা, এদের ভাষ্যমতে এরা জানেও না যে কার কথা মতে তারা এই পর্যন্ত এসেছে। কি অদ্ভুত বিষয়! এরা বলতেছে যে মুখ চিনি, আমাদের গ্রামেই থাকে, অমক, তার কথা মতো এসেছি। তো এইটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা? একসাথে একাধিক বাস, আর বাসের মধ্যে বিপুল সংখ্যক মানুষ। ওইখানে এত এত মানুষের মধ্যে একজন মানুষও এইটুকু বুদ্ধি নাই মাথায়, এইটা বিশ্বাস করা আসলেই একটা বোকামি হবে। আমার কাছে যেটা মনে হয় যে এই মানুষগুলোর মধ্যে অধিকাংশই হচ্ছে নিরক্ষর, এবং প্রত্যেকেরই টাকা পয়সার যথেষ্ট অভাব আছে। হয়তোবা কারো বাড়িঘরও নাই, বা থাকলেও সেটা না থাকার মতো। কিন্তু এদের মধ্যে এমন কিছু মানুষও আছে যারা লুকিয়ে আছে, যারা আছে কিন্তু মুখে প্রকাশ করতেছে না, যারা জানে যে আসলে কেন ঢাকার শাহবাগে এতগুলো মানুষকে একসাথে নিয়ে আমরা ওখানে যাচ্ছি। প্রপার কারণটা তারা জানে। উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্যই যে তারা যাচ্ছে, এইটা তো অ্যাটলিস্ট ভাই বোঝার জন্য কোনো এই রাজনীতিক বিষয়ে বা কোনো বিষয়ে ডিগ্রি অর্জন করার প্রয়োজন নাই। সাংবাদিক যখন প্রশ্ন করতেছে যে আপনারা কোত্থেকে এসেছেন, হ্যাঁ অমুক জায়গা থেকে আসছি, কে পাঠাইছে, তখন আর উত্তর দিতে পারতেছে না। প্রপার একটা উত্তর থাকবে না। অথবা যারা পাঠাইছে, এই যে গাড়ি ভাড়া করে দিছে, গাড়ি কিন্তু আবার এই যারা আসছে এরা ভাড়া করে নাই, এদেরকে এমনভাবে পাঠানো হয়েছে যে এই একই গাড়িতে আবার তারা বাড়ি পর্যন্ত চলেও যাবে। আসছে একটা মিটিং করবে, মিটিং করার পরে নাকি 1 লক্ষ করে টাকা সবাই পাবে, তারপরে সেই টাকা নিয়ে বাড়িতে চলে যাবে। আর সেই বাড়িতে যে যাবে ওই একই গাড়িতে করে যাবে। আমার 9,000 টাকা ভাড়া নিয়ে আসুন, এই পর্যন্ত আমার সাথে কথা। বুঝতে পারছেন? কিছু মানুষ তাদেরকে প্রলোভন দেখাইছে, তাদেরকে ওই যে বিদেশে দালালরা যেরকম বিদেশে পাঠায় না, যে আমাকে এত টাকা দাও, আমি তোমার বিদেশ পাঠিয়ে দিতেছি, তারপর দেখা গেল যে টাকাগুলো নিয়ে সেই দালাল ভাগে। সেরকম কিছু কিছু দালাল সেট করে দেওয়া হয়েছে। আমি জানি না কারা বা কে বা কারা করতেছে এগুলা, কিন্তু দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য যে করতেছে যারাই করুক, এটা ক্লিয়ার। আমার সবচেয়ে বড় আক্ষেপের বিষয় এইটা যে 2024-এ এসেও কিছু মানুষ এতটাও অন্ধ, চোখ থাকতেও এতটাও অন্ধ। এই প্রযুক্তির যুগে টেলিভিশন আছে, মোবাইল আছে, দরিদ্র হোক ধনী হোক সবার কাছেই আছে, কম বেশি গণমাধ্যম আছে। অ্যাটলিস্ট এখন মানুষ এইটুকু সচেতন যে যেইটা আমি শুনতেছি বা দেখতেছি সেটা মিথ্যাও হইতে পারে, এরকম একটা ধারণা মানুষের মধ্যে অ্যাটলিস্ট আছে। সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, এত সহজে তাকে ফাঁকি দিয়ে এই ঢাকা পর্যন্ত নিয়ে আসবে, তাও আবার 1 লক্ষ করে দিবে প্রত্যেককে, এইটা বিশ্বাস করিয়ে আনবে। এটা কিভাবে সম্ভব হইলো? এইটা একটা ব্যাপক রহস্যের বিষয়। মনে হচ্ছে বাংলাদেশের সামনে খুব একটা ভালো কিছু অপেক্ষা করছে না। আশা করি বাংলাদেশের বর্তমান সরকার এই ব্যাপারটাকে সিরিয়াস নেবেন এবং এটার যে রহস্য সেটা উন্মোচন করবেন। খুব শীঘ্রই আমরা আসলে জানতে পারবো যে মূল ঘটনা আসলে কী।
যদিও বুঝতে পারতেছি, যেটা বুঝতে পারতেছি ওইটাই যদি হয় সেটারও উপযুক্ত বিচার দাবি করছি। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কী মনে হচ্ছে, এই যে যারা এরকম পাগলামি করতেছে, যারা আসতেছে, তাদের মধ্যে সবাই কি উদ্দেশ্য প্রণোদিতভাবে আসতেছে বলে মনে হয়, নাকি এখানে অধিকাংশ মানুষই আসলে সহজ সরল, সত্যিকার অর্থে এরা আসলে টাকা পয়সার প্রয়োজন বা লোভে পড়ে এসেছে, আর এদের মধ্যে কিছু মানুষ আছে যারা আসলে একটা চক্র, যারা আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের অবস্থার অবনতি ঘটানোর জন্য দেশের পরিস্থিতিকে বহির্বিশ্বে একটা অস্থিতিশীল অবস্থায় প্রেজেন্ট করার জন্য তারা চেষ্টা করতেছে। কি বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর সবাই সচেতন থাকবেন, দেশের অবস্থা আসলেই ভালো না। এইভাবে চলতে থাকলে বহির্বিশ্ব থেকে চাপ আসবে, বাংলাদেশের ওপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। যে বা যারা বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না, অস্থিতিশীল একটা অবস্থার সৃষ্টি করতে চাচ্ছে আড়াল থেকে, তাদেরকে দ্রুত একটা আইনের আওতায় এনে একটা সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হোক। এরকম কারা করতেছে সেটা দ্রুত জনগণের সামনে উন্মোচন করা হোক। দিনের পর দিন একটা না একটা বিষয় নিয়ে সারা বাংলাদেশে কোনো না কোনো জায়গায় ঝামেলার সৃষ্টি হচ্ছে, আর এইভাবে আসলে জনজীবন চলতে পারে না।